আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষজন আইফোন কেনার সময় এই ধরনের পিচ্চি ইউজড আইফোন কিনে তারপর বাসায় এসে বলে যে আইফোন ভালো না, ব্যাটারি ব্যাকআপ খারাপ দেয়। তাদেরকে আমি বলবো যে এই ধরনের ইউজড আইফোনগুলোকে সাইডে ফালায়া আপনি হচ্ছে এই ধরনের 15 প্লাস কিনেন। হ্যাঁ, এটা বিশাল বড় একটা ফোন। আমি যদি এই ফোনটার সাথে রাখি, দেখেন যে এইটার সাইজ কি আর এইটার সাইজ কি, মানে বিশাল বড় এই ফোন। এই ফোন যদি আপনি একবার কিনেন, আপনি জীবনে আর কমপ্লেন করবেন না যে আইফোনের ব্যাটারি ব্যাকআপ খারাপ, ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে না। এই ফোনটা থেকে আমি এখন পর্যন্ত 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। চিন্তা করেন 9 ঘন্টা। আপনি যদি সকালে এই ফোনটাকে 100% চার্জ করে বাসা থেকে বের হন, সারাদিন ইউজ করার পরেও বাসায় এসে দেখবেন যে এটার মধ্যে 30-35% চার্জ হয়তো বা থেকে গেছে। এটার ব্যাটারি ব্যাকআপ এতটাই ভালো ছিল। হ্যাঁ, কথা বলছিলাম হচ্ছে আইফোন 15 প্লাস নিয়ে। আইফোন 15 নিয়ে আমরা অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি, 2টার মতো ভিডিও পাবলিশ করেছি, বাট প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে ভাই একটা 15 প্লাস নিয়ে ভিডিও করেন, যার কারণে আজকের ভিডিওটা করা। বাই দ্য ওয়ে, এই ফোনটা যদি আপনি এখন কিনতে চান তাহলে কিনতে পারবেন হচ্ছে গ্যাজেটম্যান থেকে। গ্যাজেটম্যানে কিন্তু এই ধরনের 15 প্লাস ইউজড এবং নতুন দুইটাই কিন্তু পাওয়া যায়। তো আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে পারচেস করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। প্রথমে যখন এই ফোনটাকে আপনি হাতে নেবেন তখন ফিল করতে পারবেন যে বিশাল বড় একটা ফোন আপনি হাতে নিছেন। তারপর যদি ডিজাইন দেখেন তাহলে দেখেন যে ডিজাইন কিন্তু আইফোন 15 যেরকম 15 প্লাস একদমই সেম। জাস্ট 15 থেকে 15 প্লাসের ডিফারেন্স হচ্ছে যে এটার ব্যাটারি বড় এবং ডিসপ্লেটা একটু বড়। তাছাড়া এটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুই কিন্তু একদমই আইফোন 15 এর মতো। যার কারণে এইসব নিয়ে কথা বলে আর সময় নষ্ট না করে চলুন কথা বলি এটার ডিসপ্লে নিয়ে। আইফোন 15 প্লাসে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.7 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে HDR10 এর সাপোর্ট পাচ্ছেন। আইফোনে ডলবি ভিশন থাকবে, এটা তো স্বাভাবিক। আর এটার পিক ব্রাইটনেস 2000 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে ব্রাইটনেস নিয়ে অ্যাটলিস্ট প্যারা খাওয়া লাগে না। কিন্তু এই ডিসপ্লের আমার সবথেকে বড় কমপ্লেন হচ্ছে এই 6.7 ইঞ্চির বিশাল বড় ডিসপ্লেটাকে যখন আপনি ইউজ করবেন তখন আপনি ফিল করতে পারবেন যে একটা ল্যাগি জিনিস ইউজ করতেছেন, কারণ এইটা একটা 60 হার্টজের ডিসপ্লে। আমি এই ফোনটাকে ইউজ করার সময় সাইড বাই সাইড 14 প্রো ইউজ করতেছিলাম, সেটার মধ্যে প্রোমোশন ডিসপ্লে মানে হচ্ছে 120 হার্টজের ডিসপ্লে। তো দুইটাকে সাইড বাই সাইড ইউজ করতে গিয়ে আমি প্রচুর লেভেলের প্যারা খাচ্ছিলাম। এটাতে আমার কাছে মনে হচ্ছিল ফোনটা ল্যাগ করতেছে, ঠিকঠাকভাবে চলতেছে না, এরকম মনে হচ্ছিল। ফোনের পারফরমেন্স ঠিক আছে, মানে কোনো অবস্থায় ল্যাগ করে না। ডিসপ্লেটা 60 হার্টজ হওয়ার ফলে আমার কাছে একটু ল্যাগি মনে হচ্ছিল, মানে ডিসপ্লেটা কোনো অবস্থায় স্মুথ না। যেরকম আমি যখন ফোনটাকে আনলক করি ফেস লক দিয়ে, আনলক করার সময় মনে হচ্ছিল যে কেমন জানি ধাক্কা দিয়ে এটা ডিসপ্লেটাকে অন হচ্ছে, মানে এরকম একটা অবস্থা। আপনি যদি সিঙ্গেললি এই 15 প্লাসটা ইউজ করেন তখন হয়তো ওইভাবে ফিল করতে পারবেন না। যদি পাশাপাশি হায়ার রিফ্রেশ রেটের কোনো ডিসপ্লে ইউজ করেন তখন আপনি বুঝতে পারবেন যে এটার ডিসপ্লে অনেক বেশি ল্যাগ করতেছে। আর এটা আরো বেশি ফিল করা যায়, এর কারণ হচ্ছে যে এটার ডিসপ্লেটা যেহেতু বড়, যার কারণে এটা 60 হার্টজটা মানে খুব চোখে পড়ে। যেরকম আমার হাতে হচ্ছে একটা আইফোন 12 মিনি আছে, এটাকে যখন ইউজ করা যায় তখন ফিল করা যায় না যে এটা একটা 60 হার্টজের ডিসপ্লে, এটা ভালো স্মুথ মনে হয়। কিন্তু এইটা এতটাও স্মুথ না, ল্যাগি মনে হয়। এটাই হচ্ছে এই ডিসপ্লের সবথেকে বড় কমপ্লেন। তাছাড়া এই ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। ডিসপ্লের কালার থেকে শুরু করে শার্পনেস সবকিছুই অনেক বেশি ভালো ছিল। তার থেকে বড় কথা হচ্ছে যে এটা ডিসপ্লে চলে যাওয়ার কোনো হিস্ট্রি এখন পর্যন্ত দেখি নাই। গ্রিন লাইন কিংবা ডিসপ্লে গ্রিন হয়ে যাওয়া, হোয়াইট হয়ে যাওয়া, এই ধরনের খুব একটা ঝামেলা এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। তো যার কারণে যদি আপনি 15 প্লাসটা কিনতে চান তাহলে একটা সেফ জোনে থাকবেন। এই ডিসপ্লেটা 60 হার্টজ হওয়ার কারণে আমি আরেকটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে এর যে ডাইনামিক আইল্যান্ডের মধ্যে যে অ্যানিমেশনগুলো যায়, যেরকম আমি স্পটিফাইয়ে যদি কোনো মিউজিক প্লে করি, আমি এই মিউজিকটাই প্লে করলাম, প্লে করার পর যখন এই যে এইভাবে দিচ্ছি তখন এই জায়গায় যখন অ্যানিমেশন হচ্ছে সেটাও মানে স্মুথ হচ্ছে না। আমি যখন পাশাপাশি 14 প্রোটা ইউজ করতেছি সেটার মধ্যে অনেক স্মুথলি গিয়ে হচ্ছে যে ডাইনামিক আইল্যান্ডের পপআপগুলো আসে, বাট এটার পপআপগুলো কেমন জানি একটু মানে বেঁধে যাইতেছে। এই 60 হার্টজ হওয়ার ফলে কিন্তু এই স্মুথনেসটা পাচ্ছিলাম না। যদি এটাতে 120 হার্টজ ইউজ করা হতো, মানে অ্যাপেলের যে প্রোমোশন ডিসপ্লে, তাহলে কিন্তু এটা অনেক বেশি স্মুথ হতো এবং ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই থাকতো না। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে আইফোন 15 এবং 15 প্লাস যেটা, সেটা ডিফারেন্স শুধুমাত্র ব্যাটারি আর ডিসপ্লেতে। দুইটার মধ্যে সেম SoC ইউজ করা হয়েছে। এটার মধ্যেও কিন্তু অ্যাপেলের A16 বায়োনিক যে চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে এবং এটার পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই কথা বলার দরকার নাই, কারণ এটার পারফরমেন্স এখনো একদমই সিমিলার হচ্ছে আইফোন 16 এর মতোই। তার মানে এই ফোনটাকে যদি আপনি কিনেন অনায়াসে আরো 5 থেকে 7 বছর ইউজ করতে পারবেন, পারফরমেন্স নিয়ে আপনি কোনো অবস্থাতেই থেমে থাকবেন না। এই ফোনটার মধ্যে অনায়াসে আপনি যে কোনো ধরনের গেম প্লে করতে পারবেন। তাছাড়া এটার মধ্যে তো এখন লেটেস্ট যে iOS 18.4 এর সফটওয়্যার সেটা তো রান করতেছে, আর এটার মধ্যে হয়তো আরো 6-7 বছর আপনি সফটওয়্যার আপডেট পাবেন। এটা নিয়ে আপনাকে টেনশন করার দরকার নাই। যার কারণে পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বলে সময় নষ্ট না করে চলুন এটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ক্যামেরাতেও সেম অবস্থা, মানে 15 এ যেরকম ক্যামেরা এটার মধ্যেও সেম ক্যামেরা ইউজ করা হয়েছে। ক্যামেরাতে কোনো ধরনের ডিফারেন্স নাই। এটাতে একটা 48 মেগাপিক্সেলের মেইন লেন্স ইউজ করা হয়েছে, তার পাশাপাশি একটা 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। এর মেইন লেন্সের পিকচার কোয়ালিটি আমি 16 এর সাথে কম্পেয়ার করে দেখেছি যে মানে 19-20 ডিফারেন্স, খুব একটা ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না। যারা চিন্তা করতেছেন যে 16 প্লাস কিনবেন, আমি বলবো যে আপনার বাজেট একটু কমিয়ে আপনি চাইলে এই 15 যেটা রয়েছে মানে 15 প্লাস সেটাও নিতে পারেন, কারণ পিকচার কোয়ালিটিতে খুব একটা ডিফারেন্স দেখা যায় না। আপনি হয়তো ছবিগুলো দেখেই বুঝতে পারতেছেন ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল ছিল। ইভেন এটা লো লাইটেও খুবই ভালো পারফর্ম করে। কিন্তু আর 48 মেগাপিক্সেলের মেইন লেন্সের সাথে যখন আমি 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইডের ছবিগুলো একটু জুম করে দেখতেছিলাম তখন একটু ডিটেল এবং শার্পনেসের ঘাটতি পাচ্ছিলাম, যেহেতু এটাতে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ
ইউজ করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আইফোন 17-এ মনে হয় যে এই ধরনের বেস ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে সেগুলোতে হয়তো বা আলট্রা ওয়াইড লেন্সের মধ্যে 48 মেগাপিক্সেল চলে আসবে, তখন এই প্রবলেমটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। এখন আপনাদের মাথায় হয়তো বা একটা চিন্তা আসতেই পারে যে এই 15 প্লাসের প্রাইস দিয়ে আপনি 14 প্রো যেটা সেটা কিনতে পারবেন এবং সেটাতে একটা 3x টেলিফোটো লেন্স থাকবে, কিন্তু এটাতে টেলিফোটো লেন্স মিসিং। এটাতে মিসিং হলেও আপনি ওইভাবে ফিল করতে পারবেন না, কারণ এইটার যেই পোর্ট্রেট মোড সেটাতে যদি আপনি যান তাহলে দেখবেন যে এটাকে 3x ডিজিটালি জুম করা যায় এবং 1x 2x 3x আপনি যে কোনো জায়গায় কিন্তু মানে ফ্লুয়েন্টলি জুম করে আপনি পিকচার তুলতে পারবেন। যেই অপশনটা কিন্তু আবার 14 প্রো যেটা রয়েছে কিংবা 14 প্রো ম্যাক্স সেগুলোতে নাই, সেগুলোতে কিন্তু ফিক্সড, আপনি 1 2 3 4 এভাবেই যেতে পারবেন, তার বাইরে যাওয়ার অপশন নাই। বাট এটাতে আপনার ইচ্ছে মতো করে যে কোনো ফোকাল লেন্স সেট করে পোর্ট্রেট ছবি নিতে পারবেন এবং এর পোর্ট্রেটগুলো খুবই জোস লেভেলের ছিল। এটাতে 3x লেন্স নেই, তারপরেও দেখলাম যে 3x এ যখন জুম করে পোর্ট্রেট ছবিগুলো তোলা যাচ্ছে খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে এবং দেখলাম যে এজ ডিটেক্টেও কোনো অবস্থাতেই মিস করে না। এটা দেখার পর আমি মোটামুটি অবাক যে একটা টেলিফোটো লেন্স ছাড়াই কিভাবে অ্যাপেল একটা টেলিফোটো লেন্সের ইউজটা মেইন লেন্স দিয়ে করে ফেলতে পারে এবং মনেই হয় না যে এটার মধ্যে একটা টেলিফোটো লেন্স মিসিং। ব্যাপারটা কিন্তু শুধুমাত্র পোর্ট্রেট ছবিতেই থেমে নাই, এটা যে সিনেমেটিক মুড রয়েছে সেই সিনেমেটিক মুডেও সেম অবস্থা। আপনি চাইলে 1x থেকে শুরু করে 3x পর্যন্ত কিন্তু জুম করে সিনেমেটিক মুডে ভিডিও করতে পারবেন এবং 3x এ যাওয়ার পরেও দেখলাম যে ভিডিও কোয়ালিটি অনেক ভালো থাকে এবং এইচডি একটু খুবই ভালো করতে পারে। জাস্ট এই স্যাম্পলগুলো দেখেন তাহলেই আইডিয়া করতে পারবেন। এখন কথা বলা যাক এটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এটার ফ্রন্ট ক্যামেরা নিয়েও কথা বলার খুব বেশি কিছু নাই, আমি জাস্ট আমার 15-এর যে রিভিউটা রয়েছে মানে আইফোন 15 সেটার রিভিউটা আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা ওইটাও দেখেন, এই ভিডিওটা দেখেন, তাহলে আরো বেশি ক্লিয়ারলি আইডিয়া করতে পারবেন যে কি অবস্থা। এর ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে, এটা নিয়ে কোনো অবস্থাতে কমপ্লেন করার সুযোগ নাই। এটাকেও আমি সাইড বাই সাইড আইফোন 16-এর সাথে ইউজ করে দেখেছি যে মানে ডিফারেন্সটা একদমই 19-20, মানে প্রসেসিং এ জাস্ট একটু বেটার করতে পারে হচ্ছে 16-এ, তাছাড়া একদমই সেম ছবি কিন্তু আমি এই 15 প্লাস থেকেও পাচ্ছিলাম। আইফোন 15-এর সাথে ক্যামেরাতে কোনো ধরনের ডিফারেন্স না থাকলেও ব্যাটারিতে অবশ্যই ডিফারেন্স আছে। এই জায়গায় আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4383 এমএএইচের ব্যাটারি, আর এই ব্যাটারি দিয়ে এই ফোনটা থেকে আপনি অনায়াসে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন, কিছু কিছু ক্ষেত্রে 9 ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইম আমি পাচ্ছিলাম। এটার ব্যাটারি ব্যাকআপ দেখে আমি মোটামুটি মানে অবাক যে এত লম্বা সময় ধরে অ্যাপেলের ব্যাটারি ব্যাকআপ দেয়। আমি তার আগে যতগুলো ফোন ইউজ করছি, আমি 15 প্রো ম্যাক্সও ইউজ করেছি, বাট ওইটাতেও আমি এত বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম না, ওইটাতে 6 থেকে 6.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আর আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এখন এটার ব্যাটারি হেলথ 91%, তারপরেও দেখলাম যে এত লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। এটার ব্যাটারি হেলথ যদি 100% থাকতো তাহলে চিন্তা করেন যে এটা থেকে কিন্তু আমরা 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেতাম। তো যারা নতুন চিন্তা করতেছেন যে একটা 15 প্লাস কিনবেন কিংবা 16 প্লাস কিনবেন, তারা কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেক অনেক বেশি স্যাটিসফাইড হবেন, কারণ এত লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ কিন্তু নর্মালি অ্যাপেলের ডিভাইসগুলো থেকে পাওয়া যায় না। যেমন আমি যদি এই পিচ্চিকে নিয়ে কথা বলি 12 মিনি, এটা থেকে এখন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায়, আর এটা 9 ঘন্টা স্ক্রিন অন টাইম দিতেছে। জাস্ট চিন্তা করেন কই 2-2.5 ঘন্টা আর হচ্ছে এটা 9 ঘন্টা। তো যারা চিন্তা করতেছেন যে একটা 15 প্লাস কিনবেন অথবা 14 প্রো কিনবেন, এই দুইটার একটা কম্পারিজন আমাদের চ্যানেলে চলে আসবে, বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে 14 প্রোকে স্কিপ করে আপনি এই 15 প্লাসটা নিতে পারেন যদি আপনার কাছে বড় ডিভাইস ভালো লাগে, কারণ এটা থেকে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল এবং ক্যামেরা আউটপুটও দেখলাম যে 14 প্রো যেটা রয়েছে সেটা থেকে মাঝে মাঝে ব্যাটার দিচ্ছিল। তো ওভারঅল চিন্তা করতে গেলে আমি আপনাকে এই 15 প্লাসটাই সাজেস্ট করবো, কিন্তু এই জায়গায় কিছু জিনিস আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, যেরকম এটার মধ্যে 2টা লেন্স ইউজ করা হচ্ছে, 14 প্রোতে হচ্ছে 3টা লেন্স, তারপর হচ্ছে ডিসপ্লেতে আপনি এটা একটা 60 হার্জের ডিসপ্লে পাচ্ছেন এবং এটার মধ্যে 120 হার্জের ডিসপ্লে, যেগুলো নিয়ে আমরা কম্পারিজন ভিডিওতেই কথা বলবো এবং পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখতে চান সেটাও চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।